তৃণমূলের নেতাকর্মীদের সামলানো দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তৃণমূলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপির শত্রু বিএনপি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু নির্দেশনা দেন বিএনপির হাইকমান্ড, কিন্তু কেন্দ্রের নির্দেশেও থামানো যাচ্ছে না বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত। নেতা কর্মীদের জনগণের পাশে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সভা সমাবেশ, ইফতার মাহফিল সহ জনবান্ধব বিভিন্ন কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এসব কর্মসূচিও পালন করছে। একদিকে যেমন এসব কর্মসূচি পালন হচ্ছে, অন্যদিকে অবৈধ দখল এবং চাঁদাবাজির কারণে দলটির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। যদিও এসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে দলটির হাইকমান্ড, তারপরও থেমে নেই দখল, চাঁদাবাজি ও হানাহানি। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দলের অন্তর্কুণ্ডলে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ঘটছে অভ্যন্তরীণ সহিংসতার ঘটনাও। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রের কড়াকড়ি আমলে নিচ্ছে না তৃণমূলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের একাংশ। তাদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছেন বিএনপির অনেক নেতা। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, বাস্তবতা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে বিএনপির শত্রু বিএনপি। পদ পদবি, কমিটি গঠন, দখল, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলের মধ্যে দ্বন্দ্ব ও কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষে দলীয় নেতা কর্মীরও মৃত্যু হচ্ছে। ৫ আগস্টের পর অভ্যন্তরীণ সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি, দখলবাজিকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষে দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কোনোভাবেই থামছে না অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং। সর্বশেষ গেল বুধবার একদিনে সারা দেশে বড় ধরনের ৪টি সংঘাতের খবর পাওয়া গেছে। এসব সংঘাতে একজনের প্রাণহানিও হয়েছে। তৃণমূলের দ্বন্দ্ব নিরসনকে অনেক কঠিন কাজ উল্লেখ করে বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, বিরোধ সংঘাত নিয়ন্ত্রণ ও শূন্যের কোঠায় আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি তৃণমূল পুনর্গঠন ও যত দ্রুত সম্ভব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে। তারেক আহমেদ, কালবেলা।